মিথ্যা বলার কারণে দুনিয়াতে যে 6টি ভয়াবহ রোগের সম্মুখীন হয় মানুষ, সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মিথ্যাবাদীর জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে লানত নাজিল করা হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস তার জন্য যে লোক হাসানোর জন্য ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। সুতরাং মিথ্যাবাদীর উপর অগাধ লানত বর্ষিত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে। তাই মিথ্যাবাদীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে নিকৃষ্ট চেহারার মানুষে পরিণত হয়। দেখবেন মিথ্যাবাদীদের চেহারার রং ফর্সা হলেও তাদের যথেষ্ট অসুন্দর এবং কুৎসিত দেখায়। মিথ্যা বলার কারণে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে তারা অপমানিত, অপদস্থ হয়। কিয়ামত দিবসে মিথ্যাবাদীর চোয়াল ছিঁড়ে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মিথ্যা থেকে রক্ষা করুক। 2 নম্বর দুনিয়াবী মুসিবতটি হচ্ছে তার অন্তর মরে যায়। মিথ্যা বলতে বলতে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়ে তার অন্তর আত্মা শুকিয়ে যায়। মিথ্যা বলে বলে এমন এক পরিস্থিতিতে গিয়ে পৌঁছায় যে তার মুখ দিয়ে আর সত্য বের হতেই চায় না। তখন দেখা যায় সেই ব্যক্তি সত্যটাকেও মিথ্যার রং দিয়ে রঙ্গায়িত করে উপস্থাপন করে। আর ফলশ্রুতিতে মিথ্যাবাদী নিজের স্বার্থের জন্য যে কোনো প্রকার মিথ্যা বলতে পারে, কারণ তার অন্তর মরে যায়। আর শয়তান তার একনিষ্ঠ বন্ধু হয়ে যায়। আর শয়তান যার বন্ধু হয়ে যায় তার থেকে তো কিছুই আশা করা যায় না। 3 নম্বর হচ্ছে দুশ্চিন্তা বৃদ্ধি পায়। হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। কেননা একটি মিথ্যাকে ঢাকার জন্য তাকে হাজারো মিথ্যার আশ্রয় নিতে হয়। এত হাজার মিথ্যার চাপে তার মগজ ফেটে যাওয়ার উপক্রম হয়। প্রতিনিয়ত টেনশন এবং দুশ্চিন্তা তাকে ভর করে বসে। আর এই যন্ত্রণায় সে ছটফট করতে থাকে মৃত্যু আসার আগ পর্যন্ত। হার্ট ডিজিজ ও ডায়াবেটিসের আক্রমণ ঘটে। মিথ্যা বলার কারণে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের আক্রমণ ঘটে, কারণ এই মিথ্যা বলতে গিয়ে মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে দীর্ঘ সময় পার করতে হয়। আর মেডিকেল সায়েন্স বলে, মানুষ যদি দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় অথবা বিশেষ কোনো খারাপ অভ্যেসের কারণে প্রতিনিয়ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হয়, এই লোকেদেরকে ডায়াবেটিস এবং কার্ডিয়াক অ্যাটাক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। 5 নম্বর হচ্ছে মিথ্যা বললে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। মিথ্যা হচ্ছে অন্ধকার আর সত্য হচ্ছে আলো। তাহলে আমরা ভালো করেই জানি আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। সুতরাং মিথ্যাবাদী মিথ্যা কথা বলতে বলতে নিজের স্মৃতিশক্তিকে লোপ করে ফেলে। অনেক কিছু জানা সত্ত্বেও সে উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে। দেখলে মনে হয় যেন তাকে কোনো কিছু আসর করে আছে। 6 নম্বর তথা সর্বশেষ যে মুসিবতটি তার উপরে আসে, সেটি হচ্ছে মানুষের সাহায্য বন্ধ হয়ে যায়। মিথ্যাবাদীকে কেউ দেখতে পারে না, সকলেই ঘৃণা করে। মিথ্যা বলতে বলতে, ওয়াদা ভঙ্গ করতে করতে সে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর সাহায্য করতে চায় না। আমরা মিথ্যাবাদী রাখালের গল্প জানি, যে গল্পে আমরা দেখেছি বাঘ এসেছে, বাঘ এসেছে বলে প্রতিদিন হাজারো মানুষকে হয়রানি করত মিথ্যাবাদী রাখাল। অতপর যেদিন সত্য সত্য বাঘ এসে যায়, সেদিন কেউ তার সাহায্যে গিয়ে আসে না। মিথ্যাবাদীর আসল পরিণতি বাস্তব জীবনে এই রাখালের মতোই হয়। যখন সে সত্যি কোনো বিপদে পড়ে যায়, তখনও মানুষ একটু এগিয়ে এসেও তাকে সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করে না, কারণ মিথ্যা তাকে এতটাই নিচে নামিয়ে দেয়। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকটি ভাইকে, মুসলিম জাতিকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাকেও যাবতীয় মিথ্যার আশ্রয় নেওয়া থেকে রক্ষা করুন। বিতাড়িত শয়তানের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আর শয়তানের হাত থেকে হেফাজত পেলেই তো মিথ্যা থেকে বেঁচে থাকা সম্ভব। নিজের মনের সাথে জিহাদ করতে হবে। আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, মুষ্টিবদ্ধ হাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজ দৃঢ় প্রতিজ্ঞা করি, জীবনে আর কোনো দিন হৃদয়ে প্রাণ অবশিষ্ট থাকতে মিথ্যার আশ্রয় নিব না। আমার কণ্ঠের সাথে সুর মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আপনি আমাদের বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন।